আজকে যেটি করেছে এই রায়টি আসলে আগে থেকেই লেখা রয়েছে, একটা অবৈধ কর্তৃপক্ষের, অবৈধ আইনের, অবৈধ বিচারকের মাধ্যমে একটা অবৈধ রায় দেওয়া হয়েছে এবং বাংলাদেশের জনগণ এটি কোনো অবস্থাতেই মানবে না। এটি ন্যায় বিচার, মানবাধিকার কিংবা গণতান্ত্রিক মূল্যবোধ সবকিছুরই আসলে পরিপন্থী। এই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় শুনে এবার প্রকাশ্যে এসেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। তিনি প্রকাশ্যে এসেই এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে অবৈধ সরকার বলে আখ্যায়িত করেন। সেই সাথে এই ইউনূসের বিচার করবেন শেখ হাসিনার সেই আশায় আশাবাদী এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাদ্দাম হোসেন। এটি দখলদার অবৈধ সরকারের একটি প্রহসনমূলক রায়। ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে এই রায় বাস্তবায়ন করা হয়েছে এবং বিচার কার্য শুরু হওয়ার আগে আসলে রায়টি নির্ধারিত করা হয়েছে এবং এটি মূলত যুদ্ধাপরাধীদের বিচার বাংলাদেশে যেটি বাস্তবায়িত হয়েছে সেটা করার কারণে দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে একটি প্রতিহিংসাপরায়ণ মামলার রায় হিসেবে এটি এসেছে এবং এখানে অভিযুক্ত যার বিরুদ্ধে করা হয়েছে তার অনুপস্থিতি, তারা নিজেদের মতো করে আইনজীবী নিয়োগ করেছে এবং দ্রুততার সঙ্গে সেটি করেছে এবং আইসিটি ট্রাইব্যুনাল যে আইনটি করা হয়েছে আইনটি আসলে বেআইনিভাবে গঠিত হয়েছে। আইসিটি ট্রাইব্যুনাল বাংলাদেশে গঠিত হয়েছিল যুদ্ধাপরাধীদের বিচার কার্য সম্পন্ন করার জন্য। এই দখলদার সরকার অবৈধভাবে এই আইসিটি অধ্যাদেশে তারা পরিবর্তন নিয়ে এসে অবৈধভাবে সেটির অনুমোদন দিয়েছে এবং করার মাধ্যমে এই ক্যাঙ্গারু কোর্টের প্রহসনমূলক রায় তারা দিয়েছে। এটি মূলত এই মৌলবাদী গোষ্ঠী এবং দখলদার অপশক্তির নিজস্ব একটি প্রেসক্রিপশন তারা বাস্তবায়ন করেছে এবং বাংলাদেশের মানুষ দৃঢ়ভাবে এটিকে প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশের মানুষ এটির বিরুদ্ধে তাদের ক্ষোভ জানাচ্ছে, তাদের প্রতিবাদ জানাচ্ছে। এই শেখ হাসিনার রায় শুধু একটি দেশের পরিবর্তন ঘটাবে না, ঘটাতে পারে অনেক কিছুই। যে রায় আগে থেকেই নির্ধারিত করে রেখে বিচারপতির সামনে আনা হয়েছে তা আগে থেকেই জানতেন আওয়ামী লীগের কর্মীরা। এই ক্ষমতাচ্যুত শেখ হাসিনার রায় ঘোষণা হওয়ার পরপর ছাত্র জনতা যেভাবে ধানমন্ডি ৩২ ভেঙে ফেলার জন্য উঠে পড়ে লেগেছিল তা আওয়ামী লীগের কর্মীরা কোনোভাবেই মানতে পারেনি। তাই তারা মনে করেন এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের ফাঁসির রায় কার্যকর করবে শেখ হাসিনা দেশে ফিরে। এখানে প্রশ্ন আসতে পারে, তাহলে কবে দেশে ফিরছেন শেখ হাসিনা? তা যেমন কেউ বলতে পারবে না, ঠিক তেমনি এই শেখ হাসিনার ফাঁসির রায় দেওয়ার পর তাকে ফাঁসিও দিতে পারবে না এই ইউনূস সরকার। এমনটি মনে করেন আওয়ামী লীগের কর্মীরা থেকে শুরু করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী সাদ্দাম হোসেন। হ্যালো লালবাদের দেশ, কি অবস্থা? আজকে দেখলাম তারা খুব আয়োজন করে শুধু ইউনূসে মিলে শেখ হাসিনার রায় দিল, কিন্তু তারা কি ভুলে গেছে যে 1971 সালে বঙ্গবন্ধুকে পাকিস্তানে আটকায় রেখে তারে ফাঁসির রায় দিয়ে তার সামনে কবর খুঁড়ে তার মোরাল ভেঙে দেওয়ার ট্রাই করা হয়েছে? পারছিল কি? পারে নাই। মনে রাখবেন, ফাঁসির রায় কার্যকর করা এক জিনিস আর ফাঁসি দেওয়া আর এক জিনিস, দুইটার মধ্যে পার্থক্য কিন্তু রয়েছে। এই বাংলাদেশের মাটিতে অনেক সাধারণ জনগণ এখনো মনে করেন আওয়ামী লীগ আবারও ফিরবে আর সেটা ভয়াবহভাবেই ফিরবে, কিন্তু সেটা সময়ের অপেক্ষা সময় হলে ফিরতেও পারে। কেননা এই বাংলাদেশের মাটিতে সবকিছুই সম্ভব। যে দেশের মাটিতে অভিনেতার অভাবে হিরো আলমের মতো ছেলে নায়ক হয়ে মিডিয়ায় কাঁপায়, এই হিরো আলম অভিনয় করতে করতে সে আবার বাংলাদেশের মতো দেশে এমপি ইলেকশন খেলার জন্য জনগণের কাছে যায়। সেই দেশের ছবি সম্ভব বলে ধারণা করা যাচ্ছে, এমনটি জানিয়েছেন দেশের সাধারণ কিছু জনগণ। তো প্রাণপ্রিয় ভিউয়ার, শেখ হাসিনার ফাঁসির রায় শোনার পর এই ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসি কি দিতে পারবে এই ইউনূস সরকার? এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। মানুষ বলতে আওয়ামী লীগ আমার মা হাসিনা, যেটা